শুভ সকাল। আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে আজকে ভোরবেলা উঠে পাতাগুলো আগে কেটে নিলাম। এখন তো পরিষ্কার হয়ে গেছে, 5টা বেজে গেছে, 4টের সময় ঘুম ভেঙে গেছে। আজ আর বাইরে যায়নি, এই যে পাতা কেটে ঘরের কাজ আমার সব সারা হয়ে গেছে। শোকেস টোকেস মুছা, বিছনা টিছনা তুলা, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার জনতাটা মুছে নিই। কালকে রাতে ভাত করেছিলাম জনতায়, আর না মুছলে পরে চা করতে ভালো লাগে না। কালকে ভাত করতে করতে অনেক রাত হয়ে গেছিল। জনতা বাইরেই ফেলিয়ে থুয়েছিলাম। তাও জনতাটা ছিল বলে রিহাই, নাইলে এবার আমি চা কী করে খেতাম। তাও তো রান্নাটা ধরো গরম হোক আর যা হোক করছি উনুনটা ছিল বলে। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। এই যে জামা কাপড় বের করিয়েছি, আর কিছু কাচবো এখানে, আর কটা জিনিস এখানে সব শোকেসের মধ্যে রয়েছিল তো ছিল, আর ওই যে বের করা হয় ব্লাউজগুলো লাট লাট হয়ে গেছে, অনেক সময় খুঁজে পাই না, ওটা ধুয়ে দিই। সেই জিনিসগুলো এখন ধুয়ে দেবো, নাহলে পরে সব কুচিয়ে থাকলে পরে ভালো লাগে না। কেন আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে। আর বন্ধুরা, অবশ্যই তোমরা সোম মঙ্গলবার দেখো। মঙ্গলবার আমাদের বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, আমার দিদির মেয়ের বিয়ে। পরপর দুটো নেমন্তন্ন জানো, সোমবারে আমার মাসি বাড়ি, আবার মঙ্গলবারে আমার বর দিদির মেয়ের বিয়ে। এই যে কটা মাখাবো, মাখিয়ে নিয়ে আর ওই কটা ধুয়ে দেবো, আমার মেয়ের জামা আর আমার ব্লাউজগুলো। দেখেছো বেশি বেলা হয়নি, 7:30 বাজে, কি রোদ আমার কলপারে। তাও বাসন কটা ধোয়া হয়ে গেছে রিহাই। বাসন এই রোদের মধ্যে ধোয়া যায় না। আর আজকে কি গরম বাবা, মানে শরীরের মধ্যে হাঁসফাঁস লাগছে, এত গরম আজকে। সকালবেলা উঠেছে এত গরম। কালকে রাতে বাবা মশারি টাঙায়নি, তবুও ঘুম আসছে না, কি গরম বাপরে বাপ। এই যে ব্লাউজগুলো আমি এই পাশে ছাড়িয়ে দিই, একটু জল ঝরলে খাটে ছাড়িয়ে দেবো, কেন রোদে থাকলে রং চটে যায় জিনিসপত্র। বড় মেয়েটা উঠে পড়েছে জানো, ছোট মেয়েটা ওঠেই না। তারপরে জোর করে তুলে বিছনাটা আগে গুছিয়ে ধুয়ে দিয়েছি, নইলে বাসি বিছানা পড়ে থাকে। তারপর আবার শুয়েছে, ও বাথরুম থেকে গিয়ে আবার শুলো। ওর ঘুমই হয় না, আর গরমে না একটু ঘুমটা বেশিই হয়। এই ব্লাউজটা দিয়ে না কি যে রং ওঠে বাপরে বাপ, ঘুলা ওঠে একদম। এইগুলো আমি কেচে দিই, ওগুলো ধুয়ে মেলা হয়ে গেছে। আর এই গরমের জিনিস না কেচে পরাই যায় না, মানে ঘামের গন্ধ বাপরে। উনুনের ছাইটা ফেলে দিই, ছাইটা ফেলে উনুনটা লেপে ফেলবো। একটু মাটি ভিজানো নেই জানো, উনুনটা ফেটে গেছে, মাটি ভিজানোর দরকার। দেখি আজকে ভিজিয়ে ধুয়ে দিতে হবে। আমার উনুন লেপা হয়ে গেছে, এবার আমি কাঁচা হয়ে গেছে, বালতিটা ধুয়ে বারান্দায় ধুয়ে আসি। কলপাটটা একটু পা দিয়ে
ঝাঁটা দিয়ে ডলে দিই, নাহলে এবারে শ্যাওলা পুরো পড়ে যাচ্ছে। তাও তো এখন যাও বা আছে, আর কদিন পরে বাবা দেখার জো থাকবে না, কলপারে জল থাকবে জানো, বৃষ্টি পড়লে আমার কলপারে বাসন ধুতে পারি না। স্নান টান করা হয়ে গেছে, একবার পুজোর বাসন কটা মেজে নিই। 8:30 বেজে গেছে জানো। সাথে সাথে এত মানে গরম না, কাজ করতে মানে অসহ্য ধরে যাচ্ছে। আর স্নান করলে মানে আরও বেশি গরম লাগে, আর গলাটা শুকিয়ে যাচ্ছে। এদিকে পুজোটা না দিয়ে একটু জলও খেতে পারবো না। একেতে গরম, আর এতক্ষণ ভিজা কাপড়ে ছিলাম না, নাইটিটা ভিজে গেছিলো। গরমে বেশ নাইটি মাইটি ভিজে গেলে ভালোই লাগে থাকতে, ওই জন্য মানে গলাটা বেশি শুকিয়ে যাচ্ছে। আজ ওই পাশ থেকে মেজে নিয়ে আসলাম, এই পাশে রোদ বলে ওই পাশের থেকে মেজে নিয়ে আসলাম। এখানে ধুয়ে নিই বাসন কটা। তাও ফুল আজকে আমার মেয়ে তুলেছে, বড় মেয়ে। এখন আমি তুলসী পাতা আর বেলপাতা তুলবো। না গো, বালতিটাই আমার খুব ভালো হয়েছে। এই যে আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। আর মেয়েদের ভাত আছে আজকে, কালকে রাতে ভাত করেছিলাম ধুয়ে দিয়েছি। এমনিতেই রান্নার কষ্ট, আর গরমে ঠান্ডা ভাত ভালোই, কিন্তু খাবার কিছু নেই, শুধু ভাত আছে। পুজো দেওয়া হয়ে গেছে, আমি তুলসী তলায় জল ঢেলে এসেছি। এবার ঠাকুরকে প্রণাম করে প্রসাদটা তুলব। এই যে বন্ধুরা, আমার সারাসুরা হয়ে গেছে। দেখেছো, খাটের পাড়ে সব জামা কাপড় ছাড়িয়ে থুয়ে দিয়েছি। বাইরে থাকলে যে রং চটে যাবে, আর ঘরে থাকলে আমার তাড়াতাড়ি শুকিয়ে যায় আরও গরমের তাপে। টিনের যা তাপ না। মেয়ে দুটো পড়তে গেছে ভাত খেয়ে। আর এই যে তরকারি নিয়ে আসলাম, ভেন্ডি নিয়ে আসলাম 5 টাকার, আর মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম 5 টাকা। এখন 11:15 বাজে। দেখেছো ভেন্ডিটা পাকা কেমন। এদিকে বটিটা যাও বা বানাতে পারছিলাম টুকটাক, আজকে একদমই গেল। এই যে ছুরি দিয়ে আমি বানাতে পারি না, ছুরিতে ধারও নেই, এইটা দিয়েই বানাতে হচ্ছে। তাও তো ভেন্ডিটা বানানো যাচ্ছে, কুমড়োটা বানাতে খুব কষ্ট হয়েছে। অল্প কটা ভেন্ডি তো, কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে আর একটা আলু আছে, তরকারি করব। আর সোয়াবিনটা আজকে শুধুই করব। কোটনাগুলো তুলে থুয়ে দিই, কেন নিচেই ফেললে পরে আরও ছিটে থাকবে, গরুর দিয়ে আসা যাবে। ভাত বসিয়ে দিয়েছি। দেখেছো আমার ভাতটা প্রায় হয়ে এসছে। আর এই যে ভাত যখন ফুটে ওঠে না, তখন বেশি জোরে জাল দেওয়া যায় না। ভাত হয়ে গেছে, এই পাশে বসলাম, ওই পাশে রোদে বসতে পারছি না, খড়ি ধরিয়ে দিয়েছি। আর এই যে বড়িটা ভেজে নিই, কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। পটল আনতে গেছিলাম, পটল দেখি কি দোকান উঠে গেছে। গরমের জন্য দোকানদারে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে। আলু কুমড়োটা আগে ভেজে নিই, ভেন্ডিটা পরে দেবো। এই যে ছোটো মেয়ের দেখেছো, এদিকে তরকারি উনুনে বসিয়ে থুয়ে ছোটো মেয়ের এক বালতি জল ভরে দিই, স্নান করবে। ছোটো মেয়ের জল দিয়ে এসেছি, এবার আমি তরকারিটা কষিয়ে জল দিয়ে দেবো। তরকারিটা আমার হয়েও গেল। আমার এই তরকারি হলে পরে আর কোনো চিন্তা হয় না ভাত খাওয়া, মাছ মাংস কিছু দরকার হয় না। সোয়াবিনটা আগে একটু নেড়ে নিলাম, এবার মশলা দিয়ে কষিয়ে নিই। যেন আদাই আনছি না কদিন ধরে, থাক আদা ছাড়াই খাই, অত দাম আদার যখন। সোয়াবিনটা আমি বসিয়ে ধুয়ে এসেছি। আমি কাপড়টা যে ফ্যানের মধ্যে একটু দিয়ে দিই, কালকে দেবো আর মনেই নেই জানো। আবার এই যে বিয়ে বাড়ি গেলে লাগবে না শাড়ি।
বন্ধুরা তোমরা মঙ্গলবার, সোম, মঙ্গল, বুধবার দেখতে ভুলো না ভিডিও। এই যে এক বালতি জল ভরে ধুয়ে আসি। আজকে সকালে জল নিইনি, জল নিলে গরম হয়ে যায়, খাওয়া যায় না। এই যে সয়াবিনটা হয়ে গেছে, আমার টুকটুক করে কাজগুলোও সারা হয়ে গেল এদিকে। এবার আমি কাপড়টা ধুয়ে দিই, তারপর কড়াইটা মেজে নেব। তবুও দেখো ওই রোদের মধ্যে যদি না রাঁধতাম না, দেরি হয়ে যেত রাঁধতে। তাও এইদিকে ঘুরে বসে রান্না করলাম, নাহলে এবার আরও পরে রান্না করতে হতো। কড়াইটা মেজে নিই, আমার বড় মেয়ে স্নান করতে ঢুকেছে, বড় মেয়ে স্নান করতে করতে আমার কড়াই মাজা হয়ে যাবে। বলছে মা খেয়ে স্নান করবো, আমি বলছি বাবা খেয়ে স্নান করিস না, এমনিতেই ঠান্ডা লেগেছে। ওই যে বান্ধবীর বাড়িতে যাই আর ফ্রিজের জল খাই, জানো, মেয়ের ঠান্ডা লেগে গেছে। তারপরে সামনে এক জায়গায় যাবে অনুষ্ঠান বাড়িতে, যদি শরীর খারাপ হয় তাহলে কি, এমনিতেই তোমাদের দাদার জ্বর এসছে, জ্বর সারছেই না, এই আসছে আবার বলে। এই যে কালকে রাত 11:30টার সময় ফোন করেছে, বিশাল জ্বর, আবার ওষুধ খেয়েছে, জ্বরটা সেরেছে, আবার বলে ভোর 5টার সময় জ্বর এসছে বিশাল। তারপরে বাইরে থাকলে তো চিন্তা হয়, বাড়ি থাকলে তাও ধরো একরকম। পেটের দায়ে মানুষের যে কি দুর্গতি সে আর বলার নেই। আর এই দেখো জনতায় চা করি, আমার বাটিটার কি অবস্থা, কড়াইটা যাও বা তাড়াতাড়ি উঠে গেল, আর এই যে চায়ের বাটিটার তেল মানে আটা আটা তেল। মানে কালিটা যে কি, তেল কাস্টারটা উঠতে চায় না সহজে। আমারও খিদে পেয়ে গেছে, সকালে মুড়ি খেয়েছি, এখন এই যে জল দিয়ে দিলাম গাছে, এই যে 14বার জল দিই, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আজ আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না তোমাদের সাথে। এই যে নেতাটা এবার ধুয়ে দিই, আর কলপারে ভাত পড়ে রয়েছে, জল ঢেলে দিই। আমি নেতাটা ভালো করে ধুয়ে বেড়ার সাথে ধুয়ে দিই, আর নিচেই ধুলে ঘৃণা করে, শামুক টামুক উঠে থাকে। কাপড়টা যেন ভালোই কড়কড়া হয়েছে, কিন্তু হালকা হালকা একটু ভেজা আছে, একটু ফ্যানের তলে দিলেই শুকিয়ে যাবে। আর এই যে মেয়েরা স্নান করলো কেবল, মেয়েদের জামা কাপড় আর শুকায়নি, থাক পরে তুলবো না। জলের ড্রামটা রান্নাঘরে ধুয়ে দিই, একটুখানি জল আছে, 1 বোতল মতন জল আছে, থাক। এই যে বন্ধুরা এখন 2:30 বাজে, আমার সারা সুরা সব হয়ে গেছে, এখন একটু ঘুমাই আমি, আমার ছোটো মেয়ে একটু ঘুমিয়ে নিই। আর বড়টা আর ঘুমালো না, বড়টা বসে আছে। এই যে উঠলাম, উঠে টুকটাক করে সব সারতে সারতে এই যে বেলা পড়ে গেছে, কটা বিড়িও বেঁধে নিলাম এর মধ্যে। বাসনগুলো ছিল, বাসনগুলো এবার গুছিয়ে ধুয়ে দিই, কাপড় চোপড়গুলোও ভাঁজ করতে হবে। দেখেছো একটা আম নিয়ে এসছে, এখন এই সন্ধেবেলা আমটা খাবে। ঘরটা আমি ঝাড় দিয়ে নিই এখন, সন্ধে সন্ধে প্রায় লেগেই আসলো, একটু আগে ঝাড় দিলে ভালো হতো। আর কয়টা রসুন আছে আর 2টো পেঁয়াজ আছে, ঢেকে ধুয়ে দিলাম। এই যে আর মেয়ে দেখেছো আমটা একা একাই কাটলো, আমাকে বানিয়ে দিতে বললো, আমি বানালাম না। আর এই যে লঙ্কার গুঁড়ো পেয়েছে, দেখেছো লঙ্কার গুঁড়ো, দেখো কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছে, দেখেছো, ঝালের চোটে খেতে পাচ্ছে না। জামা কাপড়গুলো আমি ভাঁজ করে ধুয়ে দিই।
এই ব্লাউজটা পুজোর সময় হাটের থেকে নিয়েছিলাম, ব্লাউজটা ভালোই হয়েছে। হাটে জিনিস কিনলে দাম কমের মধ্যেই হয়, কিন্তু দু একটা জিনিসের সেটটা ভালো হয় না, ওটাই আর কিনে সেলাই করে নিতে হয়। আর এইটা বাড়ির পাড়ে একটা দিদি আসতো, ওই দিদিটার থেকে নিয়েছি। দিদিটা আসে না এখন, মধ্যে আর নিতাম না। আসলে এবারে না টুকটাক ধার বাকিতে নিলে জিনিস হয়, না হলে আমাদের মতন সংসারে হতে চায় না সহজে। এই যে গরমে এত কষ্ট, আর এই দেখছো না রংচটা নাইটিগুলো পরেছি, তবু নাইটি নিতে পারছি না। ওই দিদিটা আসছেও না বাড়িতে এখন আর, আসতো কতদিন ঘুরে গেছে, আসলে নিইনি আমরা, ওই জন্য আর আসে না। জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি শোকেসের মধ্যে তুলে থুয়ে দেবো ওপরে আস্তে করে, বেশি নাড়া ঘাটা হলেই আলিয়ে যায়। এই যে বড় মেয়ে আজকে একটু বললাম মা একটু চা করে দে, আমার আর ভালো লাগছে না, তাই বড় মেয়ে চা করতে বসেছে। ছোট মেয়ে পড়তে বসেছে। এই যে হাতের কাজ করা বলে তাই। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।